হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে প্রয়োজনীয় ফ্রেজাল ভার্বস দিয়ে ইংরেজিতে কয়েকটি বাক্য গঠন করা হয়েছে। আমরা জানি ইংরেজি বাক্যে ফ্রেজাল ভার্বস খুবই গুরুত্বপূর্ণ, তাই বিশদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্রেজাল ভার্ব এখানে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করা। যেমন দ্য প্রিন্সিপাল হ্যাজ টার্ন ডাউন হিজ প্রপোজাল, অধ্যক্ষ তার প্রস্তাবটি প্রত্যাখ্যান বা বাতিল করে দিয়েছেন। তাহলে টার্ন ডাউন দিয়ে সেন্টেন্স আমি একটা করে দিয়েছি। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। এখানে ফ্রেজাল ভার্ব গো থ্রু মানে পড়া। সেন্টেন্সটি হবে যেমন শি হ্যাজ গন থ্রু অল হার বুকস থরলি, সে তার সমস্ত বই সম্পূর্ণভাবে পড়েছে। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেজন্য গো থ্রু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম গন থ্রু ব্যবহার করা হয়েছে। এবং শি হ্যাজ গন থ্রু অল হার বুকস থরলি, সে তার সমস্ত বই সম্পূর্ণভাবে পড়েছে। ফ্রেজাল হবে এখানে মেক আউট মানে বুঝতে পারা, মেক আউট। যেমন ট্রাই টু মেক আউট হোয়াট আই সে, আমি কি বলি বোঝার চেষ্টা করো। ট্রাই টু মেক আউট হোয়াট আই সে, আমি কি বলি বোঝার চেষ্টা করো। মেক আউট দিয়ে তোমরা অন্যভাবেও সেন্টেন্স তৈরি করতে পারো। জাস্ট একটা উদাহরণ দিছি আমি এখানে। ফ্রেজাল ভার্ব এখানে লুক ফর মানে খোঁজা। যেমন আই অ্যাম লুকিং ফর হিম, আমি তাকে খুঁজছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা আছে ফ্রেজাল ভার্বটিকে, তাহলে আইএনজি হবে। আই অ্যাম লুকিং ফর হিম, আমি তাকে খুঁজছি। আই অ্যাম লুকিং ফর হিম, লুক ফর হিসেবে এখানে খোঁজা অর্থে। ফ্রেজাল ভার্ব এখানে ওয়ার্ক আউট মানে সমাধান করা। যেমন সেন্টেন্স একটা, হি হ্যাজ ওয়ার্কড আউট অল দ্য সামস, সে সমস্ত অঙ্ক কষে ফেলেছে। হি হ্যাজ ওয়ার্কড আউট অল দ্য সামস, আমি টেন্স অনুযায়ী এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, তার ফলে ওয়ার্ক আউটের ফর্ম চেঞ্জ হয়ে এখানে পাস্ট পার্টিসিপাল হয়ে গেছে। এরপর আছে ফ্রেজাল ভার্ব কল আপ মানে স্মরণ করা। যেমন উই কল আপ নেতাজি অন হিজ বার্থডে, আমরা নেতাজিকে তার জন্মদিনে স্মরণ করি। উই কল আপ নেতাজি অন হিজ বার্থডে, মানে কল আপ মানে স্মরণ করা। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি সেন্টেন্সটা তৈরি করছি এখানে। উই কল আপ নেতাজি অন হিজ বার্থডে, আমরা নেতাজিকে তার জন্মদিনে স্মরণ করি। ফ্রেজাল ভার্ব এখানে সেট ইন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। যেমন দ্য রেইন হ্যাজ সেট ইন, বৃষ্টি আরম্ভ হয়েছে। দ্য রেইন হ্যাজ সেট ইন, বৃষ্টি আরম্ভ হয়েছে। এখানে সেটের পাস্ট পার্টিসিপাল করা আছে, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে দ্য রেইন হ্যাজ সেট ইন। ফ্রেজাল ভার্ব ফল আউট মানে ঝগড়া করা। যেমন দ্য ফেল আউট উইথ ওয়ান অ্যানাদার, দে ফেল আউট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করেছিল। এখানে বাক্যটি পাস্ট ইনডিফিনিটে আছে, সেজন্য ফল আউটের পাস্ট ফর্ম ফেল আউট ব্যবহার করা হয়েছে। তাহলে দে ফেল আউট উইথ ওয়ান অ্যানাদার। ফ্রেজাল ভার্ব এখানে আছে পুট অন মানে পরিধান করা। যেমন ইউ শুড পুট অন ইউর নিউ ড্রেস, তোমার নতুন পোশাকটি পরিধান করা উচিত। ইউ শুড পুট অন ইউর নিউ ড্রেস, তোমার নতুন পোশাকটি পরিধান করা উচিত। শুড এখানে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, আর শুডের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। ইউ শুড পুট অন ইউর নিউ ড্রেস। পুট আউট মানে নিভিয়ে দেওয়া। ফ্রেজাল ভার্ব এখানে পুট আউট নিভিয়ে দেওয়া। কারণ পুট আউট দ্য লাইটস বিফোর গোয়িং টু বেড, ঘুমানোর আগে বা বিছানায় যাওয়ার আগে বাতি নিভিয়ে দাও। পুট আউট দ্য লাইটস বিফোর গোয়িং টু বেড, ঘুমানোর আগে বাতি নিভিয়ে দাও। ফ্রেজাল ভার্ব এখানে লুক ইনটু মানে পরীক্ষা করা। লুক ইনটু পরীক্ষা করা। দে হ্যাভ লুকড ইনটু দ্য ম্যাটার কেয়ারফুলি, তারা ভালোভাবে বিষয়টি পরীক্ষা করেছে। দে হ্যাভ লুকড ইনটু দ্য ম্যাটার কেয়ারফুলি, তারা ভালোভাবে বিষয়টি পরীক্ষা করেছে।
খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, অনেক জায়গায় থাকে। ফ্রেজাল ভার্ব, এখানে লুক ডাউন আপন মানে ঘৃণা করা। যেমন ডোন্ট লুক ডাউন আপ অন দ্য পুয়ার, দরিদ্রকে ঘৃণা করো না। ডোন্ট লুক ডাউন আপ অন দ্য পুয়ার, দরিদ্রকে ঘৃণা করো না। খুবই গুরুত্বপূর্ণ বাক্য এটি। লুক ডাউন আপন, ঘৃণা করা বোঝাতে এখানে। ফ্রেজাল ভার্ব, যেমন পুট অফ, স্থগিত রাখা। পুট অফ, যেমন দ্য ম্যাচ হ্যাজ বিন পুট অফ ডিউ টু হেভি রেইন, ভারী বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। দ্য ম্যাচ হ্যাজ বিন পুট অফ ডিউ টু হেভি রেইন, ভারী বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। ফ্রেজাল ভার্ব, ব্রিং আপ, লালন পালন করা। যেমন দ্য বয় ওয়াজ ব্রড আপ বাই হিজ আন্ট, এখানে পেসিভ ভয়েসে আছে, এর আগের সেন্টেন্সটিও পেসিভ ভয়েসে ছিল। দ্য বয় ওয়াজ ব্রড আপ বাই হিজ আন্ট, ছেলেটি তার কাকিমার দ্বারা লালিত পালিত হয়েছিল। ফ্রেজাল ভার্ব, এখানে যেমন লুক আফটার মানে দেখাশোনা করা। যেমন মাদার শুড লুক আফটার হার চিলড্রেন কেয়ারফুলি, মায়ের উচিত তার সন্তানদের ভালোভাবে দেখাশোনা করা। মাদার শুড লুক আফটার হার চিলড্রেন কেয়ারফুলি, মায়ের উচিত তার সন্তানদের ভালোভাবে দেখাশোনা করা। ফ্রেজাল ভার্ব, এখানে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। যেমন দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে বা সুস্থ হয়ে উঠবে। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, খুবই কাজে লাগে। আশা করি তোমরা সকলে ফ্রেজাল ভার্বসের বিভিন্ন ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।